হয়েছে এটা সাদা ফুলটা ওই দেখ ওই ডিশের ওখানটায় ডিশ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আবার আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখন চলে এলাম আমরা বাগানে এসেছি, কারণ এখানেই বারবিকিউ করার যে এই ট্যাঙ্কটা এইটা এই বাগানে পড়েছিল, তো এটাই নিতে এসেছি। হঠাৎ করে মনে হলো যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো চলো একটু শীতের মজা নেওয়া যাক। তো বন্ধুরা এটা আমরা এই ঘরের মধ্যে ছিল এই জিনিসটা, তো চলো বাড়িতে নিয়ে যাই। আর তোমরা তো এই আগে একটুখানি ছোটো একটা ক্লিপ দেখতেই পেলে, আমি ওই টিনফিন কাট থেকে হাত ফাত কেটে একাকার হয়েছিল। তো ওটা ফার্স্টে ভাবছিলাম যেটা কাটছিলাম আমি হাতুড়ি দিয়ে, ওটাই ভাবছিলাম বারবিকিউটা করবো। তারপর মনে হলো না, আমাদের তো একটা আছে পড়ে আছে, বাদ চলো ওটা নিয়ে আসা যাক। তো এই নিয়ে নিলাম, নিয়ে দেন বাড়ি গিয়ে যাবো বাজারে যাবো মাংস কিনতে, মশলাপাতি কিনতে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো চলো দেখতে থাকো। ছাদে চলে এসেছি, তো এটা এখানে রাখলাম, দেন আবার যাবো কানমারি বাজার করতে। চলো মাংস কিনতে যাই, দেখতে থাকো। এইটা আমি বানাচ্ছিলাম, এইটা বানাতে গিয়ে আমার হাত ফাতে সব কেটে গেছে। এখানে মা একটা ছোট্ট মতন উনুন বানাচ্ছিল। যাই হোক চলো আমরা এখন যাচ্ছি নদীর রাস্তাতে কানমারি বাজারে, তো খুব শর্ট টাইমে পৌঁছে যাওয়া যায়। তো বন্ধুরা এই যে আমরা এখন পাহাড়ে উঠছি, তো এই যে আমরা শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো বিশাল উঁচু পাহাড়, তো আমাদের আর কিছুক্ষণের মধ্যে টপে চলে আসবো। তো এই যে বন্ধুরা আমরা টপে চলে এলাম। তো বন্ধুরা এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমরা পাহাড়ের উপর উঠে গেছি। তো এই যে দেখা যাচ্ছে আমাদের কি নদী, বিদ্যাধরী নদী। কত সুন্দর ভিউ গাইস। পাহাড়ের পাশে একটা বিশাল বড় ঝিল, তার উপরে আছে বিশাল বড় একটা সিগারেট এখন জ্বলছে না। इतना बड़ा सिगरेट कौन पीती, ये अगर हमारे दुबई में होती तो पूरा दुबई वाला मिलके पीती। বুটে হ্যান্ডেল ধরে আছে এখন। তো বন্ধুরা আমরা এখন এই পাহাড় থেকে নেমে গেলাম, তো খুব সাবধানে আমাদের নামতে হচ্ছে। তো বন্ধুরা এই যে আমরা অ্যামাজন জঙ্গল চলে এসেছি। এটা কি গাছ? এটা সোনা গাছ। বন্ধুরা এই যে আমাদের মিনি ব্রিজ কানমারির। তো বন্ধুরা কানমারি এসে হতাশ হয়ে দেখলাম মাংসের দোকান বন্ধ। তো চলো আর একটা মাংসের দোকানে যাওয়া যাক। বাহ। তো বন্ধুরা আমাদের পয়েন্টটা চলে এসেছি। কত যাবো? 2 কেজি 150। আচ্ছা 2 কেজি 150। ঠিক আছে দিয়ে দাও। তো বন্ধুরা আমরা হতাশ হয়ে বাড়ি ফিরছি, কারণ মাংস সব কিছু নিয়েছি, মেন হচ্ছে যে বাটার। এমন একটা জায়গায় বাস করি, কানমারি অত বড় একটা বাজার, কোনো দোকানে একটা বাটার রাখেনি, এসব মানা যায়? তো বন্ধুরা এখন আমরা হতাশ হয়ে বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে কিছু জোগাড় করতে হবে, দেখি কি করা যায়। আমাদের ওখানে আমাদের গ্রামের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে দেখি বাটার ফাটার পাওয়া যায় নাকি, তাহলে আর কি করা যাবে। চলো লাস্ট অবধি দেখতে থাকো কি হয়। আজকের বারবিকিউ হবে না মাংসের ঝোল হবে, কোনটা? তো চলো দেখতে থাকো। বন্ধুরা এখন আমরা যাচ্ছি কারখানাতে। তো ছাদের উপরে যেহেতু আমরা বারবিকিউটা করব, তো তার জন্য আমাদের একটু দেখে নিই ইয়েটা। তো তার জন্য আমাদের লাইট লাগবে। তো লাইট আছে আমাদের কারখানা ঘরে। তো বারবিকিউ ব্রাশিং করার জন্য আমাদের লাগবে একটা কলা গাছের ডাল লাগবে, কলা গাছ কাটবো। তো বন্ধুরা এই যে আমাদের কলা গাছের এই ডালটা কাটলাম, কলা গাছের পাতার যে শিরাটা, লাইটটা নিয়ে যাবো বাড়ির দিকে। মুনি এই মাংসগুলো ধুচ্ছে, এই ছুরি দিয়ে একটু চেলা করে দিচ্ছে মাংসগুলো, মানে চিড়ে দিচ্ছে, ও মাংসগুলো ধুচ্ছে। আছে পেঁয়াজ, রসুন,
আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এই যে লঙ্কা, পেঁয়াজ আর রসুনের পেস্ট, এখানে আছে টক দই, এখানে আছে আদার পেস্ট, আর এখানে আছে রসুনের পেস্ট, আর এই যে আমাদের মাংস, আর এটাই ব্রাশিং করার জন্য এই জিনিসটা। তো বন্ধুরা এখানে মাংসর মশলাপাতি সব কিছু দিয়ে রাখা হয়েছে। তো চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে যে ভাট্টিটা সেটা রেডি করি। তো ওটা রেডি করতে আমাদের অনেকটা সময় লাগবে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই যে আমাদের ভাট্টি, তো এটা এখন আমাদের ধরাতে কাল ঘাম ছুটে যাবে। এইগুলো মেজে নিয়ে যা। কি হলো? তো বন্ধুরা এই যে এখানে কাঠ কাটা হচ্ছে, আর উপরে এই ঘুঁটে আর কয়লা দিয়েছি, তো নিচ থেকে আগুন দেওয়া হচ্ছে এখন। তো অনেকক্ষণ টাইম লাগে এটা ধরতে, চলো দেখতে থাকো। ভাই এখানে ম্যারিনেট করা মাংসগুলোকে শিকে গুঁজছে, তারপরে কাবাব করার জন্য আগুনে দিচ্ছে। ভাই কিছু বলবে? क्या बोलेंगे? গায়ে গায়েরা ওই যে মনি বসে আছে, এদিকে ভাই মাংসগুলো এরকম বিক্রির জন্য রেডি করছে। তো এখানে কারো ঠান্ডা লাগেনি, তো আগুনের ধারে আমরা বসে আছি, ঠান্ডা ঠান্ডা ভাব, খুব সুন্দর লাগছে। এ বেটার খুব ঠান্ডা লেগে গেছে, সোয়েটার পরে বসে, কত সুন্দর লাগছে এখানে, টেস্টি টেস্টি। তো বন্ধুরা আমাদের এই রাতের ছোটোখাটো পিকনিক তোমাদের কেমন লাগছে বলো প্লিজ কমেন্টে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই জিনিসটার কিছু সিনেমাটিক শট দেখে নাও। তো বন্ধুরা এখানে আবার আগুনটা লিবে গেছে, যেহেতু কয়লা পাইনি, ঘুঁটের আগুন দেওয়া হয়েছিল। তো ঘুঁটেগুলো তো সেই আগের ঘুঁটেগুলো পুরো ছাই হয়ে গেছে, তো আবার আগুন দেওয়া হচ্ছে। তো এখানে এই অবধি হয়ে আপাতত রেস্ট, তো আবার আগুনটা করি। এখানে প্রচন্ড ধোঁয়া হচ্ছে, ধোঁয়া তাড়ানোর জন্য সৌভিক এনেছে একটা ফ্যান, এখানে এর সাথে কানেক্ট করবে। চলো দাদা, চলো হয়েছে লাস্টে। এই যে আমার কাছে এই কিছু কন্ট্রোলার ছিল, মোটর ছিল, আর যে অ্যাডাপ্টার ছিল। তো এটা দিয়ে একটা পাখা বানালাম, তো আগুন তো হচ্ছিল না, এই হাতেই থালা দিয়ে হাওয়া দিচ্ছিলাম। তো হট করে আমার মনে পড়লো এইসব জুগাড় আমার কাছে ছিল। তো এটাতে কত সুন্দর আগুনের ফ্লেম বেড়েছে দেখো। বন্ধুরা এই যে মোটামুটি আবার ভালো আগুন ধরে গেছে, তো আবার দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখানে অনেকটা প্রায় বেঁচে গেছে, প্রায় 1 কিলো মাংস আছে।
তো এখানে যে 4টে শিক ছিল সেটা খাওয়া হয়ে গেছে, সেটা ভিডিও করার কেউ সময় দেয়নি। তো এখানে একটা শিক লাগানো হয়েছে, তো এটা খেয়ে দেখি। মোটামুটি হয়েছে, ভালো টেস্ট হয়েছে। তো চলো যেটা গামলায় আছে বাদ বাকিটা সেটা রান্না করার অবস্থায় রান্না করা যাক। তো চলো, বারবিকিউ খাওয়া হবে আবার মাংসের তরকারিও খাওয়া হবে, আলাদাই মজা। এই যে বোন এখানে খাচ্ছে, রিভিউ দে। ভালো হয়েছে, বেকার হয়েছে, অসাম হয়েছে, ভালো হয়েছে। বাচ্চা শীতকালে আলাদাই মজা। এই শীতের রাতে এই গরমের পাশে বসে আছি আমরা, বারবিকিউ ঘরে বানানো খাচ্ছি, আলাদাই মজা। বারবিকিউর যে মাংসগুলো সেগুলো তো অনেকটা বেঁচে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, রান্না করব। তো মা রান্না করবে মাংসটা, চলো দেখতে থাকো কন্টিনিউ। আর কি কি করবো লাইফে, ভালো হচ্ছে। তো ওরা ওই মাংসটা এখন এখানে বারবিকিউ থেকে মাংস ঝোল হচ্ছে, মাংস কষা। তো বন্ধুরা জাস্ট মাংসটা দেখো, ওহো হো, পুরো লবলপানি গ্রেভি, হা পুরো একদম লবলপানি। এদিকে ছিল খাওয়ার কথা ছিল বারবিকিউ, হয়ে গেল মাংস রুটি। তো এখানে মনি এখন এই আটা মাখাচ্ছে, রুটি হবে। তো এইদিকে এই রুটি মেকার আছে, আমাদের রুটি মেকার করে রুটি হবে। তো বন্ধুরা এই যে আমাদের বারবিকিউয়ের চিকেন কষা, আর এদিকে হচ্ছে মনি বানিয়ে দিল রুটি। তো চলো প্রথম, বাবা কি গরম, প্রথম বাইটটা নেওয়া যাক, কেমন লাগে দেখি। আজকের পিকনিকটা এইভাবে সমাপ্ত হয়ে গেল। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এইসব ছোটোখাটো পিকনিক, মজা, এক্সপেরিমেন্ট, ব্লগ তোমাদের কেমন লাগছে তো প্লিজ কমেন্ট করো। আর আমি দেখছি ইউটিউব স্টুডিওতে গিয়ে বেশিরভাগ যারা সাবস্ক্রাইব করেনি তারা বেশি দেখছে, যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখছো। প্লিজ সাপোর্ট করো, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাপোর্ট করো, ওকে। তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, টাটা, বাই বাই।